আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সকালের নাস্তা দিয়ে শেয়ার করছি। সকালের নাস্তা মাঝখানে দেখেছেন একদিন খিচুড়ি খেয়েছি, তারপরে আবার আমার সেই হালকা পাতলা নাস্তা। আমি আসলে সকালবেলা খুব ভারী খাবার একদমই খেতে পারি না, সেই জন্যে একদমই হালকা খাবার দাবার খাওয়ার চেষ্টা করি। তো এই তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু আগেই চলে আসছি কিচেনে। আমি বলেছিলাম আমার বাসায় কিছু গেস্ট আসবে, তো আজকে হচ্ছে আমার সেই গেস্ট আসার দিন। আমার হচ্ছে মশলা ছিল না, মশলা করতে হবে, সেই জন্য আমি একটু আগেই এসেছি। আমি হচ্ছে আদা রসুন ছিলে নিয়েছি, তারপরে হচ্ছে আদা রসুন ব্লেন্ডার করতে হবে, তারপরে জিরা ব্লেন্ডার করতে হবে। তো সেই জন্য আমি সব কিছু একবারে রেডি করে নিয়ে তারপরে সব ব্লেন্ডার করে নিচ্ছি একবারে। তো এই তো আমার রসুন ব্লেন্ডার করা হয়েছে, জিরা ব্লেন্ডার করেছে, এরপরে আদা ব্লেন্ডার করে নিয়েছি। আর এর মধ্যেই হচ্ছে আমি ডিম রান্না করে নেব, সেজন্য ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে করে ব্লেন্ডার করে নিয়েছি। আর তারপরে তো ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিম সেদ্ধ করা হয়ে গেলে সেগুলো আমি একবার রান্না করে নিয়ে নিচ্ছি, যেহেতু রান্নাটা করতেও সময় লাগবে। আজকে যদিও গেস্ট আসবে, তারপরেও খুবই সিম্পল রান্না করছি। আসলে আমার মাছ মাংস কেনা হয়েছিল না, কিন্তু হুট করে আমার গেস্ট আসছে আর কি। তবে সমস্যা নেই, আমার গেস্ট কিছুদিন আমার বাসায় থাকবে, সেই জন্যে আসলে বেশি প্যারা নিইনি। আমি হচ্ছে তাড়াতাড়ি করে ডিম রান্না করে নিচ্ছি। আর আমার কাছে কয়েকটা কোয়েল পাখির ডিম ছিল। এই কোয়েল পাখির ডিমগুলো আমার হাজব্যান্ড কয়েকদিন আগে নিয়ে এসেছিল, তো খাওয়া হচ্ছিল না, কয়েকটা খেয়েছিলাম আর কি। তারপর আর এই 3-4টা ছিল, তো সেগুলো ভাবলাম যে আজকে রান্না করে ফেলি। তো এই তো প্রথমে ডিম রান্না করে নিলাম। ডিম রান্না হয়ে যাওয়ার পরে আমি একটু ভাবলাম যে একটু পায়েস রান্না করব। তো পায়েস রান্না করতে যেহেতু অনেকটা সময় লাগবে, সেই জন্য ডিমটা আগে রান্না করে নিয়েছি, তারপরেই হচ্ছে পায়েসটা চড়িয়ে দিয়েছি। পায়েসটা আগে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আমার হচ্ছে দুধ যেহেতু ফ্রিজে রাখা ছিল, তাই দুধটা বের করে রাখতে মনে ছিল না। তাই ভাবলাম যে চুলাটা ফাঁকা যাচ্ছে, আমি হচ্ছে আগে ডিমটাই রান্না করে নিই, তারপরে পায়েস রান্না করি। আর আমি পায়েস রান্নার সময় সব সময় একদম দুধটা মানে একদম একটা বলক দিয়ে নিয়ে তার মধ্যেই চাউল দিয়ে দিই। চালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, তারপরে হচ্ছে আমি চিনি দিই। আগে চিনি দিয়ে দিলে আসলে চালটা ভালো মতো ফোটে না। আর হচ্ছে একটু তাহলে পরে এভাবে পায়েস রান্না করলে একটু ঘন হয় পায়েসটা, মানে ঘন দুধের পায়েস আর কি। তো তারপরে হচ্ছে আমি জিওল মাছ রান্না করে নিচ্ছি। জিওল মাছ বা অনেকে শিং মাছও বলে থাকেন এটাকে। আমি হচ্ছে সেটাই রান্না করে নিচ্ছি। এই মাছটা হচ্ছে আমার কাছে যেহেতু ছিল টাটকা ভাবলাম যে খেয়ে ফেলি। আর গেস্টও আসবে। আমার যে গেস্ট তিনি একটু অসুস্থ। আসলে আমার বাসায় আমার ছোট ননদ বেড়াতে আসছেন। তো আমার ছোট ননদের হচ্ছে বেবি হবে, যেহেতু তার বেবি হবে সেই জন্য হচ্ছে আমি ভাবলাম যে একটু শিং মাছটাই রান্না করি। শিং মাছে যেহেতু অনেক রক্ত হয়, তো আপুর জন্য খুবই ভালো হবে। তো এই তো আমি হচ্ছে শিং মাছটা একটু ভেজে নিচ্ছিলাম, ভাবলাম যে এখন কে কীভাবে খায় না খায় আমি তো জানি না, তো একটু ভেজেই রান্না করছিলাম। তো শিং মাছটা আমি সাধারণত শীতের সময় কাঁচা টমেটো দিয়ে রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে সেভাবে খেতে। তবে তখন তো শীত এসেছিল না, তাই আমি ওভাবেই আলু দিয়ে একটু ভুনা করে নিচ্ছিলাম। আর এই তো আমি হচ্ছে আপুরা আমাদের এই রুমটাতে থাকবে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে হচ্ছে রান্নার মাঝে একটু বেডটাও গুছিয়ে নিলাম, যাতে হচ্ছে আপুদের আসার সময় হয়ে যাচ্ছিল আর কি। তো এই তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছিলাম। তারপরে মাছটা রান্না হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে একটু মুগ ডাল ভুনা করে নিই। মুগ ডালটা ভুনা খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। আর সত্যি কথা বলতে ছোটো দুলাভাই এবং ছোটো আপু দুজনেই খুবই প্রশংসা বলছিল যে মুগ ডাল ভুনাটা অনেক বেশি মজা হয়েছে। এর মধ্যে কোনো কিছুই দিইনি আমি, চর্বি বা হচ্ছে গিলা কলিজা কোনো কিছুই দিইনি। তারপরেও শুধু মুগ ডাল ভুনা করেছিলাম, খেতে খুবই ভালো হয়েছিল। আমি নিজেও এক্সপেক্ট করেছিলাম না যে খেতে এতটা ভালো হবে। তো যাই হোক, এই তো আমার হচ্ছে রান্নাবান্না প্রায় শেষের দিকে, সব কিছুই রান্না শেষ হয়ে গিয়েছে। সব রান্নাবান্না শেষ করে নিয়েছি। ভাতটা হচ্ছে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম। এই তো সব রান্নাবান্না, মুগ ডাল ভুনা, যে শিং মাছ ভুনা, আর হচ্ছে এখানে ডিমের তরকারি, আর এখানে পায়েসটা আমি বেড়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটু বড়া বানিয়েছিলাম, সেই বড়াটা সব কিছু হচ্ছে আমি রান্নাবান্না করে একবার রেডি করে নিয়েছি। তারপরেই তো আপুরা চলে আসবে এখনই, আমি সেজন্য ভাবলাম যে একটু ভাতটা বেড়ে নিই। আমার হাজব্যান্ড আইসক্রিম নিয়ে আসছিল রাত্রেবেলা আমার জন্যে, তো আমি ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই। জ্বর এসেছিলো সেই জন্য আর আমি আইসক্রিম খেতে পারিনি। খুবই খারাপ লাগছিল আমার, আসলে আইসক্রিম ফ্রিজে আছে কিন্তু আমি খেতে পারছি না, আমার তো একদমই ভালো লাগছিল না। তো
তো যাই হোক, আইসক্রিম খেতে খেতেই আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলল যে হচ্ছে নিচে আসো, আপুরা চলে আসছে। তো আমি তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে রেখে ভাবলাম যে যাই আপুদেরকে রিসিভ করে নিয়ে আসি, যেহেতু তারা ফার্স্ট টাইম আমার বাসায় আসছে। আপু আসছে, দুলাভাই আর হচ্ছে আপুর মেয়ে। তো এই তো তারপরে চলে আসলাম আমি নিচে। এই যে আপুদের গাড়ি চলে আসছে, এই তো আপুরা যে গাড়িটাতে আসছে সেই গাড়িটাই যে এখানে দাঁড়িয়ে আছে, আপুরা বের হচ্ছে। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।